শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে মোটামুটি একটা দিনী কাজ, দিনী পরিবেশে আমাদেরকে উপস্থিত করছে। আমাদের এখানে সাথী ভর্তি হয়েছে মোটামুটি 50-এর কাছাকাছি, কিন্তু এখানে 27 জন দায়িত্বশীল বাদ দিয়ে মনে হয় 24-25 জন উপস্থিত আছেন। এটা তো প্রথম ক্লাস আজকে, এটা দুঃখজনক বিষয়। আমি ক্লাস শুরু করার আগে দুইটা কথা বলবো। আমরা এখানে যারা আছি সকলেই কওমির সন্তান। এটা আমরা কেউ কখনো কোনো কারণে ভুলে যাব না যে আমরা কওমির সন্তান। আপনারা কলেজ ভার্সিটিতে আপনারা খেয়াল করবেন যে একমাত্র কওমির ছেলেরাই হচ্ছে উস্তাদদেরকে সম্মান এবং সাথী ভাইদের সম্মান, স্নেহ, মায়া মমতা সবকিছু দিয়ে তারা হচ্ছে তাদের কাজগুলোকে আহ, হাসিল করে নেয়, তার সামনে পা বাড়ায়, অগ্রসর হয়। প্রত্যেকটা পদক্ষেপে তারা হচ্ছে আদব, আখলাক, নিজের চরিত্রকে বজায় রাখার চেষ্টা করে। আমি কম ইয়ুথ ক্লাবে চলমান ব্যাচ সহ আমার মোট 10টি ব্যাচ আহ, হতে চলেছে। 9টা ব্যাচ হয়ে গেছে, এর মধ্যে 10টা ব্যাচ। তো আলহামদুলিল্লাহ, গত 9টি ব্যাচে আমি এরকম সাথীও পাইছি যারা কখনো মেসেঞ্জারে অনুমতি ছাড়া মানে কলও করতেন না। হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার হোক, যেখানেই হোক, ওনারা হচ্ছে অনুমতি নিয়ে কল করতেন। এটা যদিও আমি এতটা সম্মানের যোগ্য না, তারপরে ওনারা এই সম্মানটা দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখানে ভাই, আমরা যারা এখানে ভর্তি হয়েছি তারা প্রত্যেকেই জানি আমাদের এখানে কি পরিমাণ আহ, কষ্ট বা কি পরিমাণ আমরা এখানে যারা এটা হ্যান্ডেল করতেছে তাদের কি পরিমাণ প্যারা ভোগ করতে হইতেছে, এটা সবাই জানি। তো কাজ কাম করার ক্ষেত্রে যারা কাজের মানুষ তাদের ভুল হয়, এটাই স্বাভাবিক। কাজের মানুষ যে তারই ভুল হবে। যে আকাই মিয়া বাদাই মিয়া শুইয়া বৈঠা খাবে, তার তো ভুল হবে না, কারণ সে তো কাজই করে না, তার ভুল হবে কিভাবে? তার ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তো ভুল হওয়ার ক্ষেত্রে এটা কম ইউথ ক্লাব যেহেতু নিঃস্বার্থভাবে কাজ করতেছে, এখানে তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। তারা শত কাজের ব্যস্ততার মাঝে আপনাকে আমাকে তারা হচ্ছে সময় দিচ্ছে। এটাই অনেক কিছু, এটা অনেক কিছু। এখানে আমরা সুযোগ পাইলাম, চট করে একটা কথা বলে ফেললাম, নিজের আদব মানে বা নিজের যে একটা আখলাক আছে এটাকে দেখায় ফেললাম। এটা ঠিক না। আপনার মন চাইছে তো আপনি একটা কথা বলে ফেলছেন। এখানে যদি আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের সবাই হইতো, অথবা আপনার এখানে সকলে এরকম ব্যাকগ্রাউন্ডের হইতো যে তারা হচ্ছে খারাপ ব্যবহারে অভ্যস্ত, খারাপ ব্যবহার শুনতে শুনতে অভ্যস্ত, বা কারো লাত্তি, গুতা, উষ্টা এগুলা খায়া বা শুইনা অভ্যস্ত, এইরকম হইলে মানে আপনার একটা পরিবেশে, এইরকম পরিবেশে আপনার মানে কিছু অশ্লীল ভাষা অথবা মনে করেন যে অনুপযোগী ভাষা, যে ভাষাটা উপযুক্ত না, ওই সমস্ত ভাষা ব্যবহার করা যায়, এটা স্বাভাবিক। পক্ষান্তরে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত, প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত থাকার কারণে আমরা আলহামদুলিল্লাহ কাউকে মনে কষ্ট দিয়ে মরার চিন্তাও করি না। যেহেতু আমাকে আপনাকে 2 দিন আগ পিস মিনিট দুয়েক পরে, ঘন্টা দুয়েক পরে, দিন কয়েক পরে মরতেই হবে, তো আমরা এই চেষ্টাও করি না যে কাউকে কষ্ট দিয়ে মারা যাব। যেহেতু হকুল ইবাদ সম্পর্কে আমাদের মানে ধারণাটা বেশি, আমরা যেহেতু আলেম, হকুল ইবাদ সম্পর্কে আমরাই ভালো বুঝি। সে জায়গা থেকে আমরা কাউকে কষ্ট দিয়ে মানে মরার মরার মতো প্রস্তুতি আমরা নিচ্ছি না। আপনারা কেউ নিচ্ছেন কিনা আমি জানি না। বাকি আমরা যারা কওমি ক্লাবে আছি,
আমরা সবসময় চেষ্টা করি যে কোনো সাথী ভাই সে আশা করবে, হ্যাঁ, সে আমাদের মাধ্যমে কোনো একটু কষ্ট না পাক, সে আমাদের কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে বিন্দু পরিমাণ কষ্ট সে না পাক, এটা আমরা চাই। এটা আমরা এই চেষ্টাটাই সবসময় করে থাকি। কিন্তু কওমি ইউথ ক্লাবে ভর্তি হয় এরকম কিছু সাথী ভাই আমরা দেখেছি, অতীতেও দেখেছি, প্রত্যেকটা ব্যাচেও এরকম থাকে। আমরা হাজারো বার, শত হাজারো বার বলার পরেও এরকম সাথী থাকে যারা হচ্ছে আমাদেরকে মানে কষ্ট পেতে বাধ্য করে। আমরা কষ্ট পাই, আমরা কষ্ট পাওয়ার পরেও আমরা কোনো কিছু মনে করতে পারি না, কারণ আমরা সেবাটা দিয়ে, আমরা এখানে সেবা দেওয়ার জন্যই, কষ্ট পাওয়ার জন্যই হয়তো আমরা এখানে সেবা দিচ্ছি, এই রকমটা হয়ে থাকে। তো এই কথাগুলা প্রথমেই বলার উদ্দেশ্য হচ্ছে এই যে, যে কয়দিন আমরা একসাথে থাকবো, আমরা অবশ্যই একে অন্যের প্রতি দরদি থাকবো। আমরা অবশ্যই, হ্যাঁ, একে অন্যের প্রতি ক্যালিগ্রাফি কাজে আমরা একে অন্যের প্রতি দরদ নিয়া একে অন্যকে, কেউ যদি পারেন, আমি পারি, আপনারা পারেন না, আপনারা আমার কাছ থেকে বারবার জেনে নেবেন। আমি ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, এখানে সেখানে থাকি, একবার না দুইবার না তৃতীয়বার আমি রিপ্লাইটা অবশ্যই দিব, আপনাকে বুঝাই দিব। আপনি পারেন না, আপনার এক সাথী ভাই পারে, তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন, তাকে, তার কাছ থেকে আপনি জেনে নেবেন সে পারে। বাস। আপনারা গ্রুপের মধ্যে ক্লাস সম্পর্কে কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে চাইবেন, কার কাছে জানতে চাইবেন, মেনশন কাকে করবেন? মেনশন করবেন আমাকে, মেনশন করবেন সাইফুল্লাহ মানসুর ভাইকে, মেনশন করবেন হচ্ছে আপনার সালমান ফার্সি ভাইকে। আপনারা গৌরবভাবে কোনো মেসেজ দিবেন না। আর কিছু কিছু বিষয় যেগুলো আমার কাছে জানার বিষয়, সেগুলো আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। কম ইউথ ক্লাবের কোনো সাথী ভাই যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকেন, আমাকে আপনারা অবশ্যই মেসেজ দিবেন, কারণ আমার অতীতে একটা আইডি এইরকম হ্যাক হয়েছে, প্রায় 12,000-এর উপর ফলোয়ার সহ। আমি এখন অপরিচিত কাউকেই আমি ফ্রেন্ড লিস্টে নিতে চাই না। এটার কারণ হচ্ছে আমার অপরিচিত লোকজনে আমার আইডিটা খেয়ে দিছে। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন বা সাইবুল্লাহ মানসুর ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন, কিন্তু ভাই দিন শেষে আমি একটা কথা বলবো, কেউ কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টাও করবেন না। আপনি আর আমি 2 দিন এখানে কোর্স করব, কিন্তু কেউ কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের ভুল হইতেই পারে, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন সম্মানের সাথে, আদবের সাথে। আমরাও আপনাদেরকে কথা বলবো সম্মানের সাথে, আদবের সাথে। আমরা চেষ্টা করব যাতে আপনারা কোনো প্রকার কষ্ট কখনো না পান। অতীতেও কেউ বলতে পারবে না যে আমাদের কোনো সাথীর মাধ্যমে কেউ কোনোদিন কখনো কষ্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ আমরা ওই কষ্ট পাওয়ার মতো কোনো আচরণ কারোর সাথে করার চেষ্টাও করি না। এখন আরো কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে লিঙ্কটা 2বার দেওয়া হবে ইনশাল্লাহ, চিন্তা করেন না আপনারা। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে লেখা দিব, লেখা দেওয়ার পরে আপনারা অবশ্যই যথাসময়ে, আজকে শনিবার, মঙ্গলবার দিনের ভিতরে, আপনাদেরকে মঙ্গলবার দিন না, আগামীকালকের ভিতরে, রবিবারের ভিতরে, রবিবার রাত 12টার ভিতরে অবশ্যই আমাকে লেখা জমা দিতে হবে। আপনারা মসজিদে চাকরি করেন, মাদ্রাসায় চাকরি করেন, আপনারা হাজারো ব্যস্ততার মধ্যে এই কোর্সটা আপনারা সম্পন্ন করতে পারবেন, এই জন্যই আপনারা ভর্তি হয়েছেন। এখন এই কোর্সে আপনারা ভর্তি হওয়ার পরে আমি এই কোর্সের ইমাম, আপনারা আমার মুসল্লি, আমি যেটা বলবো সেটাই হবে। আমি এখানে যা বলবো আপনাদেরকে তাই করতে হবে। আপনারা আমার মতের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না। যদি কেউ লাগাতার ক্লাসে উপস্থিত না থাকে, 2টা ক্লাস, তাকে রিমুভ করে দেওয়া হবে, সে যেই হোক না কেন। আপনি সময় পাচ্ছেন না ক্লাস দেখার, সেটা আপনাকে দায়িত্বশীলদের কাছে বলতে হবে, আপনাকে তাদের কাছে ছুটি নিতে হবে, বলতে হবে। আপনি 200 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমরা আপনাকে খেদমত করতেছি, এই জন্য আপনি নিজের ইচ্ছায় চলবেন, এটা অসম্ভব। প্রত্যেকটা বিষয়ের একটা মেন্টালিটি আছে, এবং প্রত্যেকটা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনাকে চলতে হবে। আগামীকাল হচ্ছে রবিবার, রবিবার রাত 12টার ভিতরে আপনারা আমাকে লেখা জমা দিয়ে দিবেন। এটা আপনাদের জন্য, আপনাদের আহ, জন্য আমার হুকুম। বাস। আমি যেটা আপনাদেরকে বলবো এটা কানুন, এই এই কানুন অনুযায়ী আপনাকে চলতে হবে। একান্তই যদি কোনো সাথে বিশেষ কাজে থাকেন, তখন সেটা বিবেচনা করা হবে।
কারণ সময় কম দেওয়ার কারণ হচ্ছে অতীতে আমি এরকম অনেক সাথী দেখেছি যাদেরকে আমি 3 দিন সময় দেওয়ার পরেও তারা হচ্ছে টাকা জমা দেয় না। কেন দেয় না? কারণ তারা হচ্ছে 200 টাকা দিয়ে ভর্তি হয়েছে হেলাও খেলাও। ক্যালিগ্রাফি একটা ধৈর্যের বিষয় ভাই। আপনারা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, এই আমি 18টা ক্লাস দিব, 18টা ক্লাসে আপনারা ইনশাআল্লাহ মানে এমন কিছু নিতে পারবেন যা আপনারা অন্য কোনো অনলাইন ক্লাস থেকে নিতে পারবেন না। বা যদি চেষ্টা করেন আমার সাথে থাকেন তাহলে নিতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে যে লেখা আপনারা কিভাবে লিখবেন। লেখা লিখবেন হচ্ছে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরফ আপনারা 2 পৃষ্ঠা করে লিখবেন। প্রত্যেকটা হরফ আপনারা 2 পৃষ্ঠা করে লিখবেন। কেউ কখনো হরফগুলো তাড়াহুড়া করে লিখবেন না। আস্তে আস্তে দেখবেন বেশি, লিখবেন কম। 1000 বার দেখে আপনি একবার লিখবেন, আপনার লেখাটা হয়ে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেকটা হরফ 2 পৃষ্ঠা করে লিখতে হবে। 2 পৃষ্ঠার নিচে কোনো হরফ লেখা যাবে না। 2 পৃষ্ঠা করে লিখে আপনারা হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। আমাদের একটা গ্রুপ হবে এখন, ক্লাস শেষে হোমওয়ার্ক গ্রুপ। ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে। আপনারা ওই হোমওয়ার্ক গ্রুপে একসাথে আপনার সবগুলো ছবি আপনি একসাথে আপনি জমা দিয়ে দিবেন, আইডি নাম্বার লিখে একসাথে জমা দিবেন। কেউ আলাদা আলাদা জমা দিবেন না, একসাথে জমা দিবেন। কোনো সমস্যা নাই, আমি এইগুলা সিস্টেম করে দেখে নিব। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কমিউনিটি ক্লাবে আছেন এবং যারা হচ্ছে ক্যালিগ্রাফি শপ থেকে আপনারা যারা পার্সেল অর্ডার করেছেন বা করেন নাই, করবেন, আহ, তাদের যদি কোনো কিছু জানার থাকে, এই কদিনে ভর্তি হওয়ার পর থেকে যাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে, মানে কিছু সাথী অহেতুক প্রশ্ন করে, মানে অনর্থক প্রশ্ন। কিতাবটা কে লিখেছে, কিতাবটা কে লিখেছে, মানে এই ধরনের প্রশ্ন এখানে না করলেই পারে, কিন্তু সে করতেছে। মানে এই ধরনের প্রশ্ন হবে কখন? এটা আমার সাথে আপনি করেন না, আমাকে করেন, ব্যক্তিগতভাবে করেন, আমাকে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। কিন্তু গ্রুপে হচ্ছে আমরা যখন একটা অ্যালার্ম দিব, আমরা যখন কোনো কিছু জানাবো সবার উদ্দেশ্যে, তখন আপনি ওই বিষয়টা শুধু দেখবেন, আপনি রিয়াকশন দিবেন। ওইখানে রিয়াকশন দিবেন, কিন্তু আপনি ওইখানে হচ্ছে কোনো প্রকার কমেন্ট বা নিচে কোনো প্রকার কমেন্ট বা স্টিকার কোনো কিছু মারা যাবে না। এই জিনিসটা, এই কথাটা বারবার বোঝানো হয়েছে গত ক্লাসেও, ওরিয়েন্টেশন ক্লাসেও আমরা বুঝিয়েছি, কিন্তু আপনারা বুঝেন নাই। আপনারা হচ্ছে নির্বোধ। মানে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আকল মন্দ এবং ভালে, তারপরেও আমরা কেন আমাদের রুলস গুলো আমরা বুঝবো না? এগুলা সহজ বিষয়। খেয়াল রাখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের কাছে আমার আবদার, আপনারা খেয়াল রাখবেন যাতে আমাদের কোনো হেনস্থার শিকার না না হইতে হয়। আমাদের সালমান ফার্সি ভাই উনি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমাদের কমিউনিটি ক্লাবের জন্য। এবং আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই, আমার এখানে যারা আছেন আমি তাদের কথাই বলবো। বাকি আরো যারা আছেন সবাই তো অনেক পরিশ্রম করে, কিন্তু সালমান ফার্সি ভাই উনি বেফাকে চাকরি করেন। উনি ওইখান থেকে অফিস শেষ করে সন্ধ্যায় বাসায় যায়। বাসায় যায় উনার এখানে ফ্যামিলি সবাই থাকে। সেই জায়গা থেকে উনার অনেক কাজ আছে, সবকিছু উনি ম্যানেজ করে উনি হচ্ছে কমিউনিটি ক্লাবে সময় দেয়। আপনারা বুঝতে পারেন, আপনারা যখন আঘাত দিয়ে কথা বলেন, যখন কোনো সাথী অহেতুক মেসেজ করেন এবং এটা রিপ্লাই আমাদেরকে দিতে হয়, না দিলে এটা রিপিটে আরো অনেকগুলা কথা চলে আসে, অনেকে অনেক কথা বলতে থাকে। এই কথাগুলো রিপিট বা রিপ্লাই দিতে গিয়ে আমাদের কি পরিমাণ আমাদেরকে হেনস্থার শিকার হইতে হয়। কারণ আমরা সবাই তো ব্যস্ত, ব্যক্তিগত কাজ আছে প্রত্যেকের। কিন্তু আপনারা তো এই জিনিসগুলো বোঝা উচিত যে ওনাদের কাজ আছে। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম কোনো প্রশ্ন করব না যেটা এখানে দরকার নেই। বাস, আমরা অ্যালার্ম গুলো দেখি, বারবার পেজে লিঙ্ক দেওয়া হচ্ছে মেসেজে, কিন্তু তারপরেও এক এক ভাই আইসা মেসেজ করতেছে। আমরা কি করব? মানে দেওয়ার পরেও উপরের মেসেজ গুলো আপনি দেখলেই তো পারেন, তাই না? কিন্তু না। যাই হোক, এখন হয়তো আমাদের এই লিঙ্কটা মোটামুটি 26 জন, একজন হয়তো বের হয়ে গেছে। ক্লাস শুরু হবে এখন, ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন। কারণ নাই।
ও তাহলে আর আপনার মাইক্রোফোনটা একটু অন করে নেন। সবাই দেখতে পাচ্ছেন? জি সাইফুল্লাহ মনসুর ভাই আছেন? জি, দেখা যাবে। আচ্ছা, ক্যালিগ্রাফিতে আপনার মোটামুটি অনেকগুলো ফ্রন্টই আছে, প্রায় 26 থেকে 27টা ফ্রন্ট আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফ্রন্ট আছে আমরা যে ফ্রন্টগুলো নিয়ে কাজ করি, বা বহির্বিশ্ব থেকে নিয়ে বাংলাদেশেও আপনার যে ফ্রন্টগুলো নিয়ে কাজ করি, এর মধ্যে উল্লেখযোগ্য ফ্রন্ট হচ্ছে খত্তে সুলুস, যেটাকে আমরা এবং খত্ততরা সবাই যাকে উম্মুল খতত বলে সম্বোধন করা হয়, সমস্ত খতের মা বলে সম্বোধন করা হয়। হ্যাঁ, গত কোর্সে এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল যে এটাকে যদি উম্মুল খুদুদ বলা হয় তাহলে খতের বাপ কে। মানে কিছু বেদাতীরাও এই ধরনের প্রশ্ন করে যে হচ্ছে আহ, দারুল উলুম দেওবন্দ যদি উম্মুল খুদুদ মানে আপনার আহ, কি বলে উম্মুল মাদারিস হয়ে থাকে, তাহলে ওই বাবা কি, মানে এই ধরনের প্রশ্ন করে থাকে আর কি। এইগুলা এই প্রশ্ন যারা করে এরা হচ্ছে বেশিরভাগ মানুষ দেখবেন বেদাতি অথবা হচ্ছে আপনার এতাতি। যাই হোক, তো এটাকে আমরা বলি বা সবাই এটাকে বলে উম্মুল খুদুদ হিসেবে। এই খড়টা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যে খড়টা নিয়ে কাজ করি, যে ফ্রন্ট নিয়ে কাজ করি বাংলাদেশে বা বহির্বিশ্বে, এটা হচ্ছে ফতে উইসাম এবং দেওয়ানি, ফতে দেওয়ানি, আহ, ফতে কুফি, এরপর হচ্ছে আপনার ফতে ফার্সি বা উর্দু। এই সমস্ত খত নিয়ে আমরা কাজ করি ক্যালিগ্রাফিতে বিশেষ করে। আর সাধারণত লেখার জন্য আমরা হচ্ছে খতে নস্ক এবং খতে রুকা নিয়ে কাজ করি। কিন্তু ক্যালিগ্রাফির ক্ষেত্রে আমরা হচ্ছে ভিন্নতা, খতে সুলুস এবং উইসাম নিয়ে কাজ করি কেন? ওই ফ্রন্ট গুলা ওই ফ্রন্ট গুলা হচ্ছে ক্যালিগ্রাফি ফ্রন্ট, এই জন্য। তো বাংলাদেশে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতেছে আহ বহুদিন থেকে। আপনাদেরকে আমি এই কথাগুলা আগের ক্লাসেও বলেছি, নতুন করে এইগুলা বলতে চাই না। কিন্তু এখন আমরা যে ফ্রন্টটা শুরু করব এটা হচ্ছে ফত্তা উইসাম। আমরা ফত্তা উইসাম দিয়ে আমাদের ক্যালিগ্রাফিটা শুরু করব। এটা সহজে হাতে আনা যায়, আয়ত্তে আনা যায়। এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ফত্তে উইসাম লেখার ক্ষেত্রে লেখার আগে আমাদেরকে জানতে হবে উইসামের মাপ এবং কিভাবে আমরা উইসামটাকে সহজে আয়ত্ত করতে পারবো। আমরা জানি ঘড়ির কাঁটা 12, ঘড়ির কাঁটা এ হচ্ছে 12, এর নিচে এটা হচ্ছে 6। আমার দিক থেকে আমি বলতেছি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9।
এখন ঘড়ির কাঁটা 12-র পরে আসে 1, 1-এর পরে আসে 2। ঘড়ির কাঁটা 1, 1 এবং 6, 1 এবং 6, এই যে একটা অ্যাঙ্গেল, 1 এবং 6-এর যে একটা অ্যাঙ্গেল, 1 এবং 6-এর যে একটা অ্যাঙ্গেল, আমরা ওই অ্যাঙ্গেলে হচ্ছে কলমগুলা ধরবো, কলম ধরবো হচ্ছে উইসাম এর ক্ষেত্রে। 1 এবং 6-এর অ্যাঙ্গেলে আমরা কলম ধরবো, ধরার পরে আমরা হচ্ছে লিখবো। সূত্রটা আমরা মনে রাখবো, হচ্ছে উইসাম বা হচ্ছে সুলুস লেখার ক্ষেত্রে আমরা কলম ধরবো হচ্ছে 1 এবং 6-এর অ্যাঙ্গেল। 1 এবং 6-এর অ্যাঙ্গেলে আমরা কলম ধরবো। দেখেন, এটা হচ্ছে আলিফের প্রথম ব্যবহার। 6 নক্ত পরিমাণ আলিফটা হবে 6 নক্ত পরিমাণ। আমরা উপর দিকে যতটুকু বাঁকাবো এই হরফটা, আলিফটা, নিচের দিকেও ঠিক এতটুকুই বাঁকাবো। এটা হচ্ছে আলিফের আরো একটি ব্যবহার। আমরা দেখি বিভিন্ন জায়গায় লোগো লেখা হয়।
লোগো ডিজাইন লেখা হয়। লোগো ডিজাইন লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় লোগোটাকে মিলানোর জন্য আমরা এই ধরনের গুল আলিফ আমরা শুরুতে ব্যবহার করে থাকি, যেরকম আল কারিম, আর রাহিম, মানে যে কোনো ধরনের আল শব্দটা আসলে আমরা এই ধরনের আলিফ গুলো আমরা লিখে থাকি। আমরা বা লিখতে গিয়ে এই টানটার প্রথমে 2.5 পরিমাণ দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এই বা এর মাপটা দিব আগে, এদিকে টান দিয়ে আমরা হচ্ছে 3 দেওয়ার পরে, অর্থাৎ বাটা সম্পূর্ণ 3 পরিমাণ হবে। এখন এখান থেকে এই বরাবর 2 বরাবর এখান থেকে আমরা কলম ধরবো। এই হচ্ছে বা। দেখেন এই জায়গাটা শুধু একটু একটু বেঁকা, একটু অ্যাঙ্গেল টাইপের এই জায়গাটা। বাকি এটা গোল হয়ে আস্তে করে একদম ডিমের মতো করে এটা হচ্ছে সুন্দর গোল হয়ে গেছে। ব্যাস।